হ্যালো বন্ধুরা, শুভ সকাল। বলতে 11টা বাজে। আজকে আমার ছেলের জন্মদিন জন্মবার যাই হোক, একইবার তো পড়ে না জন্মদিন, তাই সেই এমন কিছু করতে পারি না। বয়স হয়েছে এখন, সব সময় পাই না, বয়স হয়েছে কিছু পাই না। 5 রকম ভাজা করে নিখুঁত করে শুদ্ধভাবে পাস করে দিই। আর আজকে কি এবার করেছি, এবার প্লেন ভাত করি প্রতিবার। এবার করছি সে ফ্রাইড রাইস। ফ্রাইড বলতে আমারটা ঠিক অ্যাকুরেট হবে কিনা জানি না, চেষ্টা করছি। এই যে ভাতটা হয়ে গেছে, গোবিন্দভোগের চালে ভাত করেছি। জলের মধ্যে বন্ধুরা দেখানো হয়নি, ক্যামেরাম্যান আমি একাই, সেই জন্য একাতে ক্যামেরা ধরবো নড়নড়ি হবে, মানে পারবো কিনা, সেই জন্য কী করে ভাতটা করছি দেখানো হয়নি। তা জলটা খুব ফুটে গেছে বলে দিচ্ছি। স্লাইট লবণ দিয়েছি, নাহলে মিষ্টি ব্যালেন্সটা থাকে না, সে লবণ দিয়েছি, চিনি দিয়েছি, এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে গরম মশলা মানে এলাচ দিয়েছি, দিয়ে ভাতটাকে করে নিয়েছি। ঠিক আছে, ভাতটা এদিকে একটু গেছিলাম, আমার শরীরটা ভালো লাগছে না, এদিকে একটু গেছিলাম তরকারিটা কাটতে। এদিকে ভাতটা নরম হয়ে গেছে না, তাই যে ঝরঝরে হবে সেটা হয়, নরম হয়েছে। যাক গিয়ে আমরা নিজেরাই তো খাবো, কোনো ব্যাপার নিজেরাই তো কোনো ব্যাপার না। তো ভাতটা জলটা টকবক ফুটেছে, তারপরে লবণ দিয়েছি অল্প, চিনি দিয়েছি বেশি মানে যতটুকু লাগে ফ্রাইড রাইসের মিষ্টি একটু হবে কি না জানি না। তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, দিয়ে ভাতটাকে রান্না করে নিয়েছি। চালটা ধুয়ে দিয়েছি, তারপরে ধুয়ে দিয়ে ভাতটা হয়ে গেছে, একটা ঝাঁঝরির থালায় ছেঁকে রেখেছি। এটাকে তো ভাজতে হবে, আপনারা জানেন। এটা ফ্রাই করব, কিশমিশ কাজু, তারপরে কী দেই আপনার সঙ্গে থাকুন। আর 5 রকম ভাজা করছি, এই যে করে গেলাম। কাজবাদাম, বাবা কি শব্দ, নিচে গাড়ি আছে গ্যাসে। কাজবাদাম বাটা, টপ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এই বাটা দিয়েছি, বাটা বেটেছি শিলনোড়ায় রেখেছি। এখন দই কাজু করবো, দই কাজু বলুন, আর এই যে টক দই, আমাদের আওয়াজ কি টক দই। তেজপাতা সাম্বার দিলাম, তেল যা তেল কী বলে পনির ভেজে যা তেল আছে ওতে আবার আর তেল দিলাম না বন্ধুরা। এই যে সব ছেড়ে দিলাম। আমার কি লাগছে দেখা যায় নাকি যাই না। এই কাজু বাদাম বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা একটুখানি ভাজা করে নেবো। রিফাইন তেলে করছি বন্ধুরা, এটা ভাজা কাজুটা, কাঁচা জিনিসটা ভেজে একটুখানি করে নেবো, কাঁচা ভাবটা দূর করে নেবো। কাজু বাদাম বাটা অনেক কাজু দিয়েছি, কাজু পরিমাণটা অনেকখানি, কারণ এর মধ্যে আর কোনো মশলা পড়বে না। কাজু বাদাম বাটা, একটুখানি আদা বাটা, আর কী বলে কাঁচা লঙ্কা বাটা। ঠিক আছে, টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা গলিয়ে নেব। বাবা বেশি পাকার না তো, আদা পাকা তো। ক্যামেরাটা ঘুরে যায়, তেল লবণ না দেয় টমেটোটা, ক্যামেরাটা ঘুরে যায় বন্ধুরা। বা হাতে ক্যামেরা, ডানাতে রান্না করছি, লবণ দিই, টমেটোতে গলবে। বাহ কি শক্ত, টমেটোটা হয়ে গেছে। কাজু বাদাম, কাঁচা লঙ্কা আদা বাটা পেস্ট করেছি, ভাজা হয়ে গেছে। পনিরগুলো দিয়ে দেবো, না একটু জল দেবো, জল দিয়ে ফাটিয়ে নেবো। লবণ দেবো, হলুদ দেবো, ভুলে গেছি। লবণ দেবো কি, হলুদ দেবো কি না, হলুদ দেবো না, সাদা কালার করবো। একটু জল দিলাম এটা সাতলানোর জন্য। কাজু বাদাম বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা পেস্ট করে ভাজলাম রিফাইন তেলে। একটু হোক, ক্যামেরাটা একটু বন্ধুরা রাখি,
এখানে লবণটা দেবো, দুটো ক্যামেরাটা রাখতে হবে, কেন লবণ আছে তো নিতে হবে। এই যে এটা কষানো হচ্ছে, হ্যাঁ এই যে কষানো হচ্ছে, মশলা কষানো হয়েছে। মশলা বলতে কাজু বাদাম বাটাটা, কাজু বাদাম বাটা, কাঁচা লঙ্কা বাটা কষানো হয়ে গেছে। দইটা দিয়ে দেবো, এই যে দেখা যাচ্ছে, এই যে দইটা, হ্যাঁ দইটা দিয়ে দিলাম। ঠিক আছে, দইটা দিয়ে আরও একটু আবার কষিয়ে নেবো, মানে দইয়ের কাঁচা ভাবটা থাকবে। ওটা একটু ফুটুক, তারপরে কাজুগুলো ফুটলে পরে দেখা যায় না, লাইটে পাওয়ার কম, এই পনিরগুলো সরি মশলার কাজুগুলো ফুটুক, কাজুটা ফুটুক একটু, দইটা টক দইটা একটুখানি মানে জলি ভাবটা চলে যাবে। তারপরে এই পনিরটা দিয়ে দেবো, পনিরটা দিয়ে দেবো। এই যে পনিরটা করে নামালাম, একদম ব্যস্ত হয়েছে খাওয়ার জন্য, কেউ আমাকে সহযোগিতা করে না বন্ধুরা। আমার শরীর খুব খারাপ, হঠাৎ পায়খানা হচ্ছে, কেউ সহযোগিতা করে না, সব নানা রকম নোংরা ভাষা অত্যাচার, এর মধ্যে ফাঁক ফুক দিয়ে করি, বুঝলেন তো। রান্না করতে করতে একটু শর্ট কমেডি ভিডিও করি। আপনারা সঙ্গে আছেন, দেখুন আমার চ্যানেলটা কেন হচ্ছে না, আমি কেন বেঁচে আছি, বাঁচার অধিকার নেই আমার। এই পনিরটা নামালাম, ফ্রাইড রাইসটা ভাজবো, ভেজে খেতে দেবো। আমি কিন্তু একা, আছে ফ্যামিলি ম্যান অনেক, কেউ কিন্তু আমার নেই। নতুন করে করি। এই যে বন্ধুরা হয়ে গেছে, এখন বাড়বো। এই যে ফ্রাইড রাইস করলাম, হ্যাঁ আজকে মানে বেশ মোটে ভালো করে ঘি দিয়েই করেছি। ভাবলাম যে শোলটা বয়স হয়েছে, শোলটা খারাপ যা এবারটা একটু ঘি দিয়েই করে খাই, করে দিই। তো কী দিয়ে ফ্রাইড রাইসের সময় বলা হয়নি, দেখানো হয়নি, এক হাতে ক্যামেরা, কেউ নেই আমার, বা হাতে আমার ডান হাতে ভিডিও করছি। তো কী দিয়েছি, জল বসিয়েছি। এখানে আমাদের ফ্রাইড রাইস হয়েছে আপনার 2.5 কোটা চালে, ঠিক আছে, গোবিন্দভোগ চাল 2.5 কোটা চাল ঝেড়ে বেঁচে ধুয়ে চালটা শুকিয়ে নিয়েছি। আর হাঁড়িতে গলপ দিয়ে জল দিয়েছি, 2.5 কোটা চালের মতন সিদ্ধ হয়, জলটা টকবক করে ফুটে গেছে। তারপরে জলের মধ্যে গোলাপ জল দিয়েছি, ক্যারো জল দিয়েছি, তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, এগুলোর মধ্যে দিয়ে দিয়েছি কসুরি মেথি, কী বলে তো সাইজে মশলা দিইনি। জলটা ফুটে নেওয়ার পর চালটা ছেড়ে দিচ্ছি, আর্ধেকটা প্রায় ভাত হয়ে গেছে। তারপরে ফুটো চালে ভাতটা নামিয়ে ঝরঝরা জল ছড়ে গেছে। তারপরে কাশ্মীরি ক্যাপসিকাম, ভুলে যায়, ক্যাপসিকাম লঙ্কা কেটেছি, সরষে করে দেখা যাচ্ছে, ক্যাপসিকাম লঙ্কা অল্প অর্ধেকটা, ভাত বুঝে ক্যাপসিকাম লঙ্কা কেটে নিয়েছি। তারপরে গাজর শুরু করে নিয়েছি, বিনস নিয়েছি, কড়াইশুঁটি নিয়েছি, কাজু কিশমিশ এগুলো সব ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি, ঘিয়ে ভেজে নিয়ে আলাদা রেখেছি। তারপরে ভাতটাকে ঘি দিয়ে, হ্যাঁ একটা ভুল হয়ে গেছে মধ্যে, জলের মধ্যে স্লাইড লবণ দিয়েছি, চিনি দিয়েছি পরিমাণ মতো, যতটুকু লাগে মিষ্টি ভাব দিয়ে ভাতটা করেছি, ভুলে গেছি। তারপরে সব সবজিগুলো ভেজে নিলাম, তেজপাতা সম্বাদ দিলাম, সম্বাদ দিয়েছি এবং জলে দিয়েছি, ফুটন্ত জলে ভেজে নিয়ে আলাদা রাখলাম। ভাতের জলটা ঝরিয়ে নিয়ে তারপরে কড়াইতে ঘি দিয়েছি, দিয়ে ভাতটা ভাজা করেছি, তারপর সবজিগুলো এরকম উল্টো পাল্টা করে ভেজে নামিয়েছি ফ্রাইড রাইস। আমি এরকম করে করি, আপনারা জানি না কীরকম লাগলো আমার ফ্রাইড রাইসের পদ্ধতিটা, জানাবেন কমেন্টে। আমরা 2 জন চ্যানেল থেকে এটা করছি, নতুন চ্যানেল। তো ফ্রাইড রাইস হয়ে গেলো। কিশমিশ কাজু বাদাম যে দেখা যাচ্ছে, কাজুটা বেশি দেইনি, অল্প দেইনি, মানে অল্প ছিল, এই
তার জলটা ফোটানোর পর গোলাপ জল কেওড়া জল দিয়েছি জলের মধ্যে, তারপরে গরম মশলা মানে এলাচ দিয়েছি ফাটিয়ে, দিয়ে ভাতটা দিয়েছি, ভাতটা হয়ে গেছে, ঝরঝর করে নামিয়েছি। তারপরে ক্যাপসিকাম, বিট, গাজর, কড়াইশুঁটি ভেজে নিয়েছি, কাজু কিশমিশ নিয়ে তারপরে ঘি দিয়েছি, দিয়ে এটা করেছি। ওকে বলবি পাঁচটা আমি দেবো, দেখাবো, তারপরে রুটি ফেলবি না সব? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। এটা করলাম। আর মেন হচ্ছে হয়ে গেছে খেতে, বয়স ছেলেকে বলছি পায়েসটা করেছি নিখুঁতভাবে। এই পায়েস আমি উপোস থেকে করি, গোবিন্দভোগ চালের পায়েস, কিশমিশ কাজু দিয়ে মাদার ডাই দিয়ে করেছি, যেমন কেউ ক্ষীরের মতন হয়েছে পায়েস। পায়েসটা তো মেন দিয়ে এই যে পায়েস করেছি, এটা ওকে খাইয়ে দিয়ে তারপরে এই পায়েস কেউ খাবে না, ও একাই খাবে। আর ভাজা 5 রকম ভাজা, 4 রকম পিচকুলি আলু ভাজা, ধনে পাতার বড়া, আলু ভাজা চাকচাক করে, বেগুন ভাজা, স্যালাড। আর এদিকে পনির সবার জন্য বেড়েছে, কিন্তু পনির সবার জন্য বাড়া হয়ে গেছে। পনিরটা কী করে করছি, কী করে দেখছে, পনির, দই, কাজু পনির, এই হলো ছেলে জন্মদিনে মেনু করলাম, এবং আজকে শনিবারের মেনু। আরে বন্ধুর ছেলে জন্মদিন আজকে, কেন ও বন্ধুর যে আমার ছেলে আজকে জন্মদিন, তো আমি কিছু করতে পারিনি, একটা জামা আনবো, গরম জামা রাতে গিয়ে। হ্যাঁ, তো পায়েসটা তো দেখিয়েছি, এই 5 রকম আইটেম, আর দই পনির করলাম কাজু দিয়ে, কাজু বাদাম। তো আপনার সঙ্গে থাকবেন, কীরকম হলো বলবেন কমেন্টসে। আমি আর পাচ্ছি না, বয়স হয়ে গেছে, ঠান্ডা হলে আমার পটি করছে 4-5 বার। তো ওকে ক্যামেরার উপরে যারা আছেন 2 হাত দিয়ে আশীর্বাদ করুন, এত মানুষের মতো মানুষ আসতে পারে সম্মানে, মাথা উঁচু করে। তো কী বলতে দিতে হয়, দাঁড়া, এটা তুই খাবি, শুধু ওর পায়েস কেউ খাই না, ওই খাবে থুয়েতে পায়েসটা মার মুখে দিয়ে। আমি এখনও ভাত খাইনি, ওকে না দিয়ে খাই না। তো ক্যামেরার উপরে সবাই যারা আছেন কত আশীর্বাদ করুন, ছেলেটা যেন সুস্থভাবে ভালোভাবে মানুষ বাঁচতে পারে, মাথা উঁচু করে। আর বউয়ের ভাত বেড়ে গেছি, ছেলের বউয়ের ভাত বেড়ে গেছে, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আমার দেরি আছে। তো এই যে এগুলো, এটা রাতের জন্য তুললাম। আর এখানে রাইস আছে, ফ্রাইড রাইস। তো আমি তো এখন খাবো না, আমার ওদিকে কাজ আছে, ঠাকুরের জায়গা মুছবো, ঠাকুরকে দেবো, মাথা দেবো। এদিকে বাসন টাসন মাজা হয়ে গেছে, একাই হাতে করি, কুটে বেটে ধুয়ে মশলা করে কোনটা কী দিতে হয় মশলা এ করে তারপর করতে, তারপর খেতে দিতে। হাজব্যান্ড তো 12:30টার মধ্যে খেয়ে নেয়। ছেলেকে দিলাম, ছেলে বুকে বেঁধে দিলাম। আমার এখন কখন হবে আমি জানি না। আমার এদিকে ঠাকুর আছে, ঠাকুর স্নান করবো, মাথা ধোবো, স্নান করবো, আমার ঠান্ডা লাগবে, ওই জায়গায় মুছবো, ঠাকুর বাসন মাজবো, দেবো। তারপরে এই সন্ধ্যের আগে বন্ধুরা আমার খাওয়া হয় না। তো ঠিক আছে, এখানে রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।